আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ঈদের দিনের নতুন একটি ভিডিওতে। আমার ঈদের দিনের সারাটা দিন কিভাবে কাটিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। খুব সকালে ঘুম থেকে উঠে মেয়েদের যেটা কাজ থাকে অ্যাট ফার্স্ট হচ্ছে বাসাটাকে গুছিয়ে নেওয়া। আমিও সুন্দর করে আমার বাসাটাকে গুছিয়ে নিয়েছি। এখন তো সুন্দর করে চাইলেও গুছানো হয় না, তারপরেও চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আর এই তো বাসা গুছানো শেষ করে দেন হচ্ছে আহিদ সাহেব মসজিদে যাচ্ছেন, ওনাকে বিদায় দিচ্ছি। আর এখানে আহিদ সাহেব খুব সুন্দরভাবে রেডি হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন। ঈদের দিন খুব তাড়াতাড়ি করে নামাজ পড়তে যাবে, এই জন্য হচ্ছে বের হয়ে যাচ্ছে। আর আহিদ সাহেবকে বিদায় দিয়ে আমি চলে আসি রান্নাবান্না করার জন্য। আমি যা যা রান্না করব তা আমি খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস রান্না করব, রোস্ট করব। আর এদিক থেকে পায়েস রান্না করতেছিলাম। আহিদ সাহেব বললো যে পায়েস খাবে, এই জন্য পায়েসটা রান্না করা। আর কোরবানি ঈদে তো সবার বাসায় মাংস আর রুটি থাকে, যদিও আমি চালের রুটি বানাতে পারি না, এই জন্য আমি রুটি বানাইনি। আর এই তো এখানে আমি সব কিছু দিয়ে হচ্ছে মাংসটাকে প্রথমে বসিয়ে দেব। এখন তো আমার অনেক কাজ থাকে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমি রান্নাটাও করে নিচ্ছি। আর মাংসতে যা যা মশলা লাগবে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। রান্না করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। সব কিছু দিয়ে দেন হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। যেহেতু আমরা গ্রামে যাইনি বাবুর অসুস্থতার জন্য, তো ঢাকাতেই ঈদ করতেছি। সবাইকে মিস করতেছিলাম যে আজকে যদি সবার সাথে ঈদ করতাম অনেক বেশি ভালো লাগতো। শ্বশুর বাড়িতে থাকা, সবাই সাথে ঈদ করা, সব কিছু মিলে অনেক অনেক বেশি মিস করছি। সত্যি বলতে আমার অনেক বেশি খারাপ লাগছিল যে সবাইকে ছেড়ে এভাবে একা একা ঈদ করা। আর এই তো রান্না বসিয়ে দিয়ে দেন হচ্ছে চলে আসলাম আমার বাবান পাখিটাকে গোসল করাতে। যেহেতু আহিদ সাহেব চলে আসবে, এসে হচ্ছে বাবুকে নিয়ে কিছু ছবি তুলবে। আর এখানে বাবুকে তাড়াতাড়ি করে আমি গোসল করিয়ে দিচ্ছি, যদিও আমি বাবুকে তেমন ভালো করে গোসল করাতে পারি না এখনও। বাবুর বয়স যেদিন ৪৫ দিন হয়েছে সেই দিন থেকেই আমি বাবুকে গোসল করানো শুরু করেছি। এর আগে তো আমার আম্মু ছিল, আম্মু করিয়েছে, আম্মু যাওয়ার পরে আন্টি করিয়েছে। তো যেহেতু আমার বেবিকে আমারই গোসল করাতে হবে, তো আমি করাচ্ছিলাম। আর এই তো আহিদ সাহেব চলে আসার পর আমরা কিছুক্ষণ ছবি তুললাম আর চলে আসলাম দুপুরে রান্না বান্না শেষে খাওয়ার জন্য। এভাবেই কেটেছে আমাদের ঈদের দিনটা। কার কার ঈদের দিন কেমন কেটেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।